কোনো এক কালে চীন দেশে একজন দর্জি ছিল। তার নাম ছিল মোস্তফা। সেই যে দর্জি মোস্তফা, তার গোঁফ জোড়া ছিল বেস্তফা। দর্জি মোস্তফা জামা বানাতো বেশ জমকালো জমকালো। তার তৈরি জামা থেকে যেন ফুটে বেরোতো আলো। মোস্তফার ছিল একটি ছেলে, তার নাম আলাউদ্দিন। তার তখন বয়স হয়েছে 12-14 বছর। সে খায় আর খেলা করে। তাকে কোনো কাজ করতে বললে তার যেন মাথা ধরে, শরীরটা যেন জ্বর জ্বর বোধ করে। সে নিজে খুব দুষ্টু, মেশেও দুষ্টু ছেলেদের সাথে। দিনের বেলায় ঘর থেকে বেরিয়ে যায়, খেলে বেড়ায় রাস্তায় রাস্তায়, ফুল বাগিচায়। ঘরে ফেরে রাতের বেলায়। সেই ছেলে তার বাবার কথা শোনে না, মায়ের কথা মানে না। তার বাবা মোস্তফা তাকে তার দোকানের কাজ শিখতে বলে, কিন্তু আলাউদ্দিনের 2 কানে সে কথা ঢোকে না। ওইসব কারণে আলাউদ্দিনের বাবা মনে বড়ই দুঃখ পায়। তার সুখ চলে যায়, তার অসুখ হয়। সে অসুখ কি আর সারে? মোস্তফা মরে, চলে যায় কবরের ভিতরে। আলাউদ্দিনের মায়ের তখন কত কষ্ট। সে তাদের দোকানের সব জিনিসপত্র বেচে ফেলল। তারপর তুলা দিয়ে সুতো কাটা শুরু করলো। সেই সব বাজারে বেচে মা ও ছেলে কোনো রকমে রইল বেঁচে। চলতে লাগলো দিন। আলাউদ্দিন তখনও রাস্তায় রাস্তায় খেলে বেড়ায়। একদিন আলাউদ্দিন তার সাথীদের সাথে রাস্তায় খেলা করছে। হি হি করে হাসছে, ধেই ধেই করে নাচছে। ঠিক সেই সময় কোথাকার কে এক বুড়ো সেখানে এসে পড়ল। আলাউদ্দিনের ওপর তার চোখ পড়ল। সে থমকে দাঁড়িয়ে পড়ল। আলাউদ্দিনকে বেশ করে দেখতে লাগলো। তার নিজের দাড়িতে হাত বুলোতে লাগলো। আলাউদ্দিনকে সেই বুড়োর বেশ মনে লাগলো। সে ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর পট করে আলাউদ্দিনকে বুকে জড়িয়ে ধরল। সেই বুড়ো বলে উঠল, ওরে বাছা, আমি হই তোর চাচা। তোমার বাবা মোস্তফা দর্জি আমার বড় ভাই। চলো এখন তুমি আর আমি তার কাছে যাই। আলাউদ্দিন ওই কথা শুনে অবাক হয়ে গেল। সে ভাবল, এই বুড়ো আমার খুড়ো, একে তো কোনোদিন দেখিনি। আসলে কে ইনি? হাই, আলাউদ্দিন তখন জানতো না ওই বুড়ো তার খুড়ো। সে আসলে এক জাদুকর। আফ্রিকায় তার বাড়িঘর। সে এক ঠক। দয়া মায়া তার মনে মোটেই নেই। আলাউদ্দিন বলে উঠল, আমার বাবা তো এখন বেঁচে নেই বলে উঠল সেই জাদুকর। তার মুখে চোখে তখন ভারী দুঃখের ভাব। সেই দুঃখের ভাবটা তার একদম মেকি। বুড়োটা বলতে লাগলো, ওরে আলাউদ্দিন, আমি অনেক বছর বিদেশে ছিলাম, এখন দেশে এলো। ভাবলুম আমার রতনের ভাই মোস্তফার কাছে যাব, একসাথে খাবো, কত আনন্দ পাবো। কিন্তু তুমি বলছো সে মারা গেছে। হাই হাই হাই, এ কথা আমার বুকটা যেন ফেটে যায়, চোখ দিয়ে যে পানি বেরোয়। বলতে বলতে সেই বুড়ো জাদুকর জোরে জোরে তার নিজের বুকে কয়েকটা চড় মারল, আর চোখ দিয়েও জল বের করতে লাগলো। দেখাতে লাগলো যে মোস্তফা মরে গেছে শুনে তার খুবই দুঃখ হচ্ছে। আসলে ওইসব হলো সেই বুড়ো জাদুকরটার ভান। সে আলাউদ্দিনকে ভুলিয়ে ভালিয়ে তাকে দিয়ে একটা কাজ করাতে চায়। সে কাজ যেমন তেমন কাজ নয়। জাদুকর তখন তার জামার কোট থেকে অনেকটা টাকা কড়ি তুলল, আলাউদ্দিনের হাতে দিয়ে বলল, বাছা, আমি তোমার চাচা। আগামীকাল আমি তোমাদের বাড়িতে যাব, তোমাদের সাথে খাবো,
এই কথা তুমি গিয়ে তোমার মাকে বলো, এই টাকা সাবধানে নাও। জাদুকর চলে গেল। আলাউদ্দিনও আনন্দে নাচতে নাচতে বাড়ির দিকে চলল। সে তার বাড়ি গিয়ে তার মাকে বলল, মা মা, আমি আমার কাকাকে দেখেছি, তার কাছ থেকে টাকা কড়ি পেয়েছি। বলতে বলতে সে সেই বুড়োর দেওয়া টাকা কড়ি তার মাকে দিয়ে দিল। আলাউদ্দিনের মা চমকে উঠল। বলল সে, বাছা, তোমার তো কোনো চাচা নেই, কাকে তুই তোর চাচা বলছিস? আলাউদ্দিন তখন তার মাকে সেই বুড়োর সব কথা বলল। সেই বুড়ো যে পরের দিন তাদের বাড়িতে আসবে সে কথা বলতে ভুলল না। পরের দিন আলাউদ্দিনের মা বাজার থেকে কিছু ভালো ভালো জিনিসপত্র আনলো, রান্না করলো 2-4 রকম। সন্ধ্যার পরে সেই বুড়ো ধরিবাজ জাদুকর আলাউদ্দিনের বাড়িতে এলো। তাকে দূর থেকে দেখা মাত্র আলাউদ্দিন ছুটে গেল তার কাছে, চাচা চাচা করতে করতে তাকে ঘরে নিয়ে এলো। জাদুকর তখন আলাউদ্দিনের মাকে সেলাম করল। আলাউদ্দিনের মা আদর করে তাকে বসতে দিল। জাদুকর বলতে লাগলো, বউ ঠাকুরানী, আপনার স্বামী আমার বড় ভাই। আমি অনেক বছর ধরে বিদেশে ছিল, তাই আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি কি আপনাদের ভুলতে পারি? আমি আমার ভাইকে, ভাইয়ের বউকে, ছেলেকে ভুলতে পারি না, তাই অনেক বছর পরে অনেক দূর থেকে এখানে এলো। কিন্তু হাই, আমার ভাইয়ের দেখা পেলাম না। গতকাল রাস্তায় আমার ভাইপো এই আলাউদ্দিনকে দেখা মাত্রই আমি ওকে চিনতে পেরেছি, বুককে জড়িয়ে ধরেছি। আমার ভাইয়ের কথা মনে পড়ায় আমার বুকটা দুঃখের চোটে টনটনায়। হায় রে হায় বলতে বলতে ধরিবাজ জাদুকর চোখের জল ফেলতে লাগল। আলাউদ্দিনের বিধবা মায়ের চোখে এলো জল। তারপর সেই ধরিবাজ জাদুকর আলাউদ্দিনকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করলো। শেষে জিজ্ঞাসা করলো, ওরে ছেলে, তুমি কি কাজ করো? বিধবা মায়ের জন্য টাকা কড়ি কি কিছু রোজগার করো? আলাউদ্দিন ওই কথার কোনো উত্তর করতে পারল না, মাথা নুইয়ে চুপ করে রইল। তার মা বলল, ও বড়ই আলসে, কাজ করতে চায় না। জাদুকর বলে উঠল, সেটা তো ভালো নয়, টাকা রোজগার না করলে খাওয়া পড়া চলবে কি করে? তারপর সে আলাউদ্দিনকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বলল, তুমি যদি দোকান করতে চাও আমি তোমাকে একটা দোকান করে দেব। ওই সময় পর্যন্ত আলাউদ্দিনের মা বিশ্বাস করতে পারেনি যে ওই বুড়ো সত্যি তার স্বামী মোস্তফার ভাই হয়, কিন্তু এইবার তার ঠিক বিশ্বাস হলো যে সেই বুড়ো সত্যি তার স্বামীর ভাই আর আলাউদ্দিনের চাচা। জাদুকর তখন জানালো সে পরের দিন সকালবেলায় আবার আসবে আর আলাউদ্দিনকে বাজারে নিয়ে গিয়ে অনেক জমকালো জামা কিনে দেবে, আর শিগগিরই দোকান তো করে দেবে। আলাউদ্দিনের মা তখন সেই ধরিবাজের হাত ধরে তাকে আদর সমাদর জানালো। সেদিনকার মতো বিদায় দিল জাদুকরকে। রাত্রে মায়ের কাছে শুয়ে আলাউদ্দিন বলতে লাগলো, মা, এতদিনে আমাদের সুদিন এলো। ওই চাচার দয়ার চোটে আমাদের কত কি না হবে। মা বলতে লাগলো, দেখো কি হয়, ওই লোক সত্যি তোমার চাচা না তোমাকে কোনো ফাঁদে ফেলবার খাঁচা, তাই বা কে জানে। পরের দিন সকালবেলায় পাখিরা গাছে গাছে গান গায়, মৌমাছিরা ছুটেছে ফুলের মেলায়। ধরিবাজ জাদুকর আলাউদ্দিনের বাড়িতে এলো। মিষ্টি মুখে বলল, ওরে বাচ্চা আলাউদ্দিন, আজ তোমার জীবনের একটা চমৎকার দিন, এখন আমার সাথে তাড়াতাড়ি করে চলো। আলাউদ্দিন তখন ওই কথা শুনে কত খুশি। সে চলল সেই জাদুকরের সাথে।
শহরের ভিতরের অনেক ফুল বাগান ও বড় বড় বাগান তারা দেখতে দেখতে চলল। জাদুকর তখন আলাউদ্দিনকে কত কি না বলল। তারপর শহর পিছনে ফেলে তারা চলল খুব বড় একটা মাঠের ভিতর দিয়ে। পৌঁছে গেল একটা পাহাড়ের কাছে। তারপর এসে পড়ল দুই পাহাড়ের মাঝখানে একটা সমতল জায়গায়। জাদুকর বলে উঠল, আর আমরা যাব না, এখানে একটা আজব কাণ্ড করব। তুমি কিছুটা শুকনো কাঠখড় জোগাড় করে নিয়ে এসো। আলাউদ্দিন পাশের বনের ভিতর ঢুকলো, কিছু শুকনো কাঠখড় জোগাড় করে আনলো, রাখলো জাদুকরের সামনে। জাদুকর তখন চকমকি ঠুকলো, আগুন বের করলো, সেই কাঠখড়ে আগুন লাগিয়ে দিল। আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। আগুন দেখে আলাউদ্দিন বলে উঠল, এসব তুমি কি করছো চাচা? কেনই বা করছো? এখনই দেখতে পাবে বাছা আমি কি করছি, বলে সেই শয়তান জাদুকর সে তখনই সে আগুনের ওপর হাত নেড়ে নেড়ে কিসের কতকগুলো গুঁড়ো ছড়িয়ে দিল, আর বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ল। সেই সব হচ্ছে তার জাদুর গুঁড়া, জাদুর মন্ত্র। তখনই আগুন থেকে কুণ্ডলি করে ধোঁয়া উঠতে লাগলো। মাটি কেঁপে উঠল, ভীষণ একটা শব্দ উঠল। সেখানকার মাটি দুভাগ হয়ে গেল। বেশ একটা গর্ত দেখা গেল, তার মুখে একটা পাথর, পাথরের গায়ে খুব বড় একটা আংটা। ওই কাণ্ড দেখে ছেলে মানুষ আলাউদ্দিন কেঁপে উঠল। সে সেখান থেকে ছুটল, কিন্তু ধরিবাজ জাদুকর তাকে ধরে ফেলল। ঠাস করে তার গালে চর বসিয়ে দিল। চরের চোটে আলাউদ্দিনের প্রাণটা যেন দেহ থেকে ছোটে ছোটে। আলাউদ্দিন কেঁদে ফেলল। সে কেন চর খেলো তা জানতে চাইল। জাদুকরটা ছেলেটিকে একটা ধমকানি দিল, চুপ কর, চুপ কর। আমার হুকুম যদি তুই না মানিস তাহলে আমি তোর কি দশা করব তা জানিস? ওর পরেই একটু নরম সুরে আবার বলল, ওরে আমার বাছা, আমি তোর চাচা, আমি তোকে বড়লোক করে দিতে চাই, রাজলোক করে দিতে চাই। আমার কথা শোন, মান। ওই গর্তটার ভিতরে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস রয়েছে। কেবলমাত্র তুই ওই গর্তের ভিতরে ঢুকতে পারিস, অন্য কেউ পারে না। ওই সব শুনতে শুনতে আলাউদ্দিন তখন অবাক, তার তাক লাগছে। সে বলে উঠল, চাচা আমি এখন কি করব তাই বলো। বলছি, বলে উঠল সেই জাদ্রেল জাদুকর। তুই ওই আংটাটা ধরে পাথরটা টেনে তোল, তারপর ওই গর্তের ভেতরে চলে যা। জাদুকর মনে মনে বলল, তুই গোল্লাই যা। সে আবার বলল, তুই ওই গর্তের ভেতরে যেতে যেতে তোর বাবার নাম বারবার বলবি, তোর ঠাকুর দাদার নাম বলবি। এখন ধর আংটা, পাথর তোল, মিটে যাক সব গোল। আলাউদ্দিন তখন সেই আংটা ধরল, টান মারল, পাথর উঠে গেল। খুব বড় একটা গর্ত ভিতরে চলে গেছে, সিঁড়িও রয়েছে। জাদুকর তখন জমের মতো একটা ভঙ্গি করল। সে বলল, তুই এই সিঁড়ি দিয়ে গর্তটার ভিতরে চলে যা, সামনে একটা খোলা দরজা পাবে, তার ভিতর দিয়ে আরো ভিতরে চলে যাবে। তখন দেখবি 3টা বড় বড় ঘর, সেই সব ঘরেই বড় বড় পিতলের বাক্স। সেই সব বাক্সই সোনা রূপোয় ভরা। কিন্তু খবরদার, ওই সব বাক্স তুই ছুঁইবি না, ঘরের দেয়ালও ছুঁইবি না। যদি ছুঁস তাহলে তুই তখনই ছুঁচো হয়ে যাবি। তারপর দেখবি একটা ফুল বাগান, বাগানের ভিতর দিয়ে এগিয়ে যাবি। তখন দেখবি
একটা উঁচু মঞ্চে একটা বাতি আছে। সেই বাতিটা তুই একটা ফু দিয়ে নিভিয়ে ফেলবি, তার সলতে ছুঁড়ে ফেলবি, তেল ঢেলে ফেলবি, সেই বাতি এনে আমার কাছে দিবি, তখন তুই তোর পুরস্কার নিবি। যা, এখন গর্তের ভিতরে ঢোক। সঙ্গে সঙ্গেই জাদুকর মনে মনে বলল, তোর দফা শেষ হোক। আলাউদ্দিন তখন সেই গর্তে ঢুকবার জন্য হাত পা ফেলল। জাদুকর অমনি তার হাত ধরল। সে নিজের আঙ্গুল থেকে একটা আংটি আলাউদ্দিনের হাতে দিয়ে বলল, তোর যদি হয় কোনো বিপদ, এই আংটি সেই বিপদ করবে বধ। আলাউদ্দিনের উৎসাহ বেড়ে গেল। সে সেই সিঁড়ি বেয়ে গর্তে নেমে গেল। সে 3টা ঘর পেল, বাগান পেল, মঞ্চও পেল। সেই মঞ্চে তখন সেই বাতি জলে ঝলমল। আলাউদ্দিন সেই বাতিটা ধরল, ফু দিয়ে নিভিয়ে ফেলল, সলতে ফেলল, তেল ফেলল। বাতিটি নিয়ে চলল সে উপরে ফিরে আসবার জন্য। তার 2 ধারে সে দেখল তার কাছে গাছে গাছে কত কত ফল ঝুলছে ও দুলছে। এক এক ফলের এক এক রং, এক এক ফুলের রকম রকম রং, সবটাতেই ভোলাই নয়ন, ভোলাই মন। আসলে সেইগুলো ছিল সব নানা রকম মণিমুক্তা, হীরা জহরত। তার একটার দাম কোটি কোটি টাকা। কিন্তু আলাউদ্দিন সেগুলোকে ফুল ফল বলেই মনে করল। গাছ থেকে কতকগুলো তুলে নিয়ে নিজের জামার ভেতর ভরল। তখন চলল সে সেই সিঁড়ি বেয়ে উপরের দিকে। সে সেই গর্তটার মুখে এলো। সেই ধরিবাজ জাদুকর তখন গর্তের মুখে দাঁড়িয়ে। তার মুখে একটা ভাবনা চিন্তার ছাপ। তার বুকে একটা বড় রকম শয়তানি উকি দিচ্ছে। সে দেখল আলাউদ্দিন এসেছে, তার হাতে সেই বাতিও রয়েছে। সে তাড়াতাড়ি বলে উঠল, ওরে বাছা, এখন বাতিটা আগে আমার হাতে দে, তারপর গর্ত থেকে উঠে আয়। ওই বলে সে সেই বাতি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। আলাউদ্দিনও একেবারে বোকা খোকা নয়। সে কি জানি কি ভেবে বলে উঠল, চাচা, আমি গর্ত থেকে উপরে উঠে আসি, তারপরে বাতি দেব তোমার হাতে। না না, তা না, কড়া গলায় বলে উঠল সেই শয়তান জাদুকর। আগে বাতি আমার হাতে দে, তারপর উঠে আয়। কিন্তু চাচা, তোমার কথায় আমার মন যেন সায় না দেয়, বলল আলাউদ্দিন। আগে আমার এই গর্ত থেকে উঠে আসা চাই, বাতি দেব তারপর। তাহলে তুই মর, হুঙ্কার করে উঠল সেই শয়তান জাদুকর। সঙ্গে সঙ্গেই সে সেই গর্তের মুখের পাথরের উপরের আংটাটা ধরল। পাথরটা দুম করে গর্তের মুখে ফেলে দিল। গর্তের মুখ বন্ধ হয়ে গেল। গর্ত থেকে আলাউদ্দিনের বেরিয়ে আসার আশা ভরসা শেষ হয়ে গেল। গর্তের ভেতরে তখন অন্ধকার, আর মরে যাওয়ার ভয়ে আলাউদ্দিনের আর্তনাদ, হাহাকার। জাদুকর তখন সেই খড়কুটোর আগুনের ওপর বিড়বিড় করে কি সব মন্তর পড়ল। কতকগুলো গুঁড়াও আগুনের উপর ছিটিয়ে দিল। তারপর দৈত্য দানবের মতো ধেই ধেই করে কতক্ষণ নাচল, আর 100টা হাঁচি হাঁচল। তারপর উপরের দিকে একটা লাফ দিল, আকাশে উঠল, চলে গেল আফ্রিকায়। মাটির নিচে সেই গভীর গর্তের ভিতরে গভীর অন্ধকার, আর আলাউদ্দিনের চিৎকার, হাহাকার। আলাউদ্দিন বারবার ডেকে বলতে লাগলো, চাচা, চাচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা।
কিন্তু এখন কোথায় সেই চাচা, আর কে সেই বাছাকে বাঁচায়? আলাউদ্দিন তখন মাটির ওপর মাথা ঠুকছে, সিঁড়ির ওপর মাথা ঠুকছে, হাত দিয়ে বুক চাপড়াচ্ছে, কিন্তু অন্ধকার দূর হয় না, গর্তের মুখ ফাঁকা হয় না, কেউ তার হাহাকার শোনে না। ক্ষুধায়, পিপাসায়, হতাশায় আলাউদ্দিনের তখন প্রাণ চাই। ওই অবস্থায় 1 দিন গেল, 2 দিন গেল, তবু আলাউদ্দিন সেই গর্ত থেকে বেরিয়ে আসার কোনো উপায় পেল না। তখন সে বুঝল সেই বুড়ো তার সাথে করেছে ছলনা। আসলে সে তার চাচা নয়, সে একটা শয়তান। আলাউদ্দিন তখন ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো, হে দয়াময়, দয়া করো, দয়া করো, আমাকে এই অন্ধকার থেকে উদ্ধার করো, মুক্ত করো, আমাকে আলো দেখাও। ওই সময়ে আলাউদ্দিনের আঙ্গুলে ছিল জাদুকরের দেওয়া সেই আংটিটি। আংটিটিতে একটা ঘষা লাগলো, তখনই একটা ভয়ঙ্কর শব্দ হয়, যেন একসঙ্গে 1000 বজ্রের শব্দ। আর তখনই আলাউদ্দিনের সামনে দেখা দিল একটা দৈত্য। তার চোখ দুইটা যেন আগুনের মতো গোলা, তার গাল দুইটা জ্বালার মতো ফোলা, তার চুল দাড়ি সব ঝোলা ঝোলা, তার হাত পায়ের নখ যেন বকের মতো, তার পিঠ যেন একটা পিঁপে, তার দাঁত একটা প্রায় 1.5 হাত। সেই দৈত্য আলাউদ্দিনের সামনে কয়েকবার ঘুরপাক খেল, বিকট হাসি হাসলো, বলে উঠল, আমি তোমার গোলাম, আমি তোমার হাতের ওই আংটির গোলাম। কি চাও তুমি? তুমি যা বলবে আমি তাই করব, বলো, শিগগির বলো। আলাউদ্দিন তখন ভয় পেল না, বলে উঠল, এই আধার গর্ত থেকে আমাকে বাইরে বের করে দাও। দৈত্য হেসে উঠল, ডান হাত দিয়ে কয়েকটা তুড়ি দিল। হঠাৎ সেখানে যেন বিজলির আলো জ্বলে উঠল। পরক্ষণে আলাউদ্দিন দেখল সে আর সেই গর্তের ভিতরে নেই, সে বাইরে বেরিয়ে পড়েছে। তারপর দেখল সেই মাঠ, সেই পাহাড়, সেই গাছপালা, দিনের আলো লাগছে কতই ভালো। আলাউদ্দিন সেই ভীষণ গর্তের কাছ থেকে এক দৌড়ে বাড়ি পৌঁছে গেল। আলাউদ্দিন হারিয়ে গেছে, মরে গেছে, এই ভেবে তার মা 2 দিন ধরে কাঁদছিল। এখন ছেলেকে দেখে সে ছুটে এলো, আলাউদ্দিনকে বুকে জড়িয়ে ধরল, তার চোখ থেকে জল ঝরল। আলাউদ্দিন কাতর স্বরে বলল, মা, আমার খুবই খিদে পেয়েছে, কিছু খেতে দাও। সেই গরিবের ঘরে খাবার সামান্যই ছিল, মা তার ছেলেকে তাই দিল। তাতেই আলাউদ্দিনের পেট ভরে গেল। সে তখন তার মাকে সব ঘটনা বলল। তারপর জামার পকেট থেকে সেই সব নানা রঙের ফুল ফল বের করলো, মায়ের সামনে রাখলো। ওরা তখনও বুঝলো না যে সে সব কত দামি। আলাউদ্দিন ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম থেকে উঠে আলাউদ্দিন কিছু খেতে চাইল। তার মা বলল, কিছুই তো ঘরে নেই বাছা, কি তোমাকে দেব? তুলো দিয়ে কিছু সুতো কেটেছি, এখন তাই বাজারে নিয়ে যাই, বেচে দিয়ে কিছু খাবার নিয়ে আসবো। আলাউদ্দিন সামান্য একটু কি ভাবল, বলে উঠল, মা, কাল যে বাতিটা এনেছি সেইটা আমাকে দাও, বাজারে নিয়ে বেচে কিছু পয়সা করি পাবো, খাবার কিনে এনে খাবো। আলাউদ্দিনের মা তখন দেখল প্রদীপটা পরিষ্কার নেই, ময়লা হয়ে আছে।
সে তখন প্রদীপটা পরিষ্কার করতে লেগে গেল। বাতিটা মাজবার জন্য সে বাতিটায় একটা ঘষা দিল। ঘষা দেওয়া মাত্রই তখন সে কি একটা শব্দ, ভীষণ শব্দ। তখনই সেখানে দেখা দিল একটা দৈত্য। দৈত্যটা দুনিয়া কাঁপানোর শব্দে বলল, কি চাও তুমি? আমি এই প্রদীপের মালিকের হুকুমের গোলাম। কি করতে হবে বলো। দৈত্যটাকে দেখে আর তার হুঙ্কার শুনে আলাউদ্দিনের মা অজ্ঞান হয়ে পড়ল। কিন্তু আলাউদ্দিন সেই প্রদীপটা হাতে নিয়ে বলে উঠল, ওহে দানব, ক্ষুধায় আমি এখন হয়ে পড়েছি বড্ড কাবু, শিগগির কিছু খেতে দাও। ওই কথার সঙ্গে সঙ্গেই সেই দৈত্য সেখান থেকে কোথায় চলে গেল। এক পলকের মধ্যে আবার সেখানে এসে হাজির হলো। সঙ্গে নিয়ে এলো একটা রূপোর থালা। তাতে রয়েছে কয়েকটি সোনার বাটি আর নানান রকম খাবার, রুটি, মাংস, পোলাও, কালিয়া, কোরমা, কত রকম মিঠাই মন্ডা। সেই সব সে সেখানে মেঝের ওপর রাখলো। তারপরে আর সে সেখানে নেই। আলাউদ্দিন তখন তার মায়ের চোখে মুখে জল ছিটিয়ে দিতে লাগলো। কতক্ষণ পরে মা সুস্থ হয়ে উঠে বসল। তার সামনের সোনার বাটি, রূপোর থালা ভর্তি নানা রকম খাবার দেখে তার তাক লেগে গেল। আলাউদ্দিন বলল, দৈত্য ওই সব আমাদের এনে দিয়েছে। মা, এই বাতিটার কত কেরামতি তা তো দেখছো। এই বাতি কাছে থাকে যার, দৈত্য থাকে তার বশে। কিন্তু আলাউদ্দিনের মা ভয় পেল, বলল, ওই বাতি আমি চাই না, সোনার রূপও চাই না। বাতিটা তুই দূরে ফেলে দে বাছা। আলাউদ্দিন তখন তার মাকে বুঝিয়ে বলল, ওই বাতি পাওয়ার জন্যেই তার শয়তান চাচা তাকে গর্তের মধ্যে ঢুকিয়েছিল। ওই বাতির যে কত গুণ, কত ক্ষমতা, তার পরিচয় তারাও তো পেয়েছে এই 2-1 দিনের মধ্যে। সুতরাং বাতিটা ফেলে দেওয়া ঠিক হবে না, যত্ন করে রাখতে হবে ঘরে। মায়ের মনের ভয় তবু কাটল না। সে বলল, বাছা, তোর বাতি তুই আমার চোখের সামনে রাখিস না। আচ্ছা মা, তা রাখবো না। এই বলে আলাউদ্দিন সেটা ঘরের এক কোণে ফেলে রাখলো। তারপর মা ও ছেলে মিলে বেশ করে খেল। পরের দিন ঘুম থেকে উঠবার পরেই তারা দেখলো তাদের ঘরে তখন রূপোর থালা, সোনার বাটি। তাদের ভাগ্য কত চমৎকার। একটি সোনার বাটি তখন আলাউদ্দিনের হাতে চড়ে চলে গেল বাজারে। একজনে সেইটি কিনে নিল। আলাউদ্দিন বেশ কিছু টাকা পেল। সেই টাকা দিয়ে সে কিনে ফেলল কত জিনিস, আঙ্গুর, বেদানা, কিশমিশ, রুটি, মাংস। সেসব সে বাড়িতে নিয়ে এলো। সবকিছু দেখে মা খুব খুশি হলো। ওইভাবে কিছুদিন চলল তাদের। আজব বাতির দৈত্য তখন তাদের হুকুম মতো কাজ করে। দৈত্যের দৌলতে তখন তাদের কত সুখ। আলাউদ্দিন এখন আর গরিব নয়, সে এখন একজন হোমরা চোমরা লোক। সে খায় ভালো, পরে ভালো, তার পোশাক সব জমকালো। তার বাড়িতে গান হয়, বাজনা হয়, গল্প হয়, ভোজ হয়। সে ভিখারিদের দান করে খাওয়ায়, লোককে টাকা ধার দেয়। সেই দেশে তখন ছিলেন এক সুলতান। তার বাড়ি ঘর ছিল সোনার, হাতি আর হাতিয়ার তার ছিল এন্তার এন্তার। কত তার সৈন্য সামন্ত, কত টাকা কড়ি, কত চাকর চাকরানি। তার বাড়িতে রোজ রোজ হতো ভোজ। তার কাছে যে যা চাইতো
তিনি তাকে তাই দিতেন। তিনি দুষ্টদের শাসন করতেন, শিষ্টদের পালন করতেন। সেই যে সুলতান, তার ছিল একটি মেয়ে। মেয়েটির রূপ ছিল, গুণ ছিল, তার স্বভাব ছিল খুব ভালো। সে লেখাপড়া শিখত, গান বাজনা শিখত, সে ভালো কথা বলতো, ভালো পথে চলতো, সে মজার মজার গল্পের বই পড়ত, তার সখীদের সাথে কত গল্প গুজব করত। আলাউদ্দিন একদিন শহরের নানা জায়গায় ঘোরাফেরা করছে, কত কি দেখছে, কত কি শুনছে। হঠাৎ সে দেখতে পেল সুলতানের কয়েকজন পাইক ও বরকন্দাজ লম্বা লম্বা লাঠি আর বড় বড় ঢাকঢোল হাতে নিয়ে রাস্তা দিয়ে বীরের মতো চলেছে। তারা ঢাকঢোল পিটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ওহে শহরের সব লোকজন, তোমরা তোমাদের দোকান বন্ধ করো, কাজকর্ম বন্ধ করো, সবাই ঘরের ভিতরে দরজা এঁটে দিয়ে বসে থাকো। কয়েকজন লোক তখন বলে উঠল, কেন আমরা ওইসব করব? পাইক পেয়াদারা ঢাকঢোল পেটাতে লাগলো আর জোর গলায় বলতে লাগলো, আমাদের সুলতান এই দুনিয়ার কর্তা, 3 দিন রাত, ঘন্টা, বছর ও মাসের কর্তা। তার মেয়ে, সেই রাজকন্যাটি এখন রাস্তা দিয়ে আসবে, স্নান করতে যাবে, কেউ যেন তাকে দেখতে না পায়। সাবধান, সাবধান, এই হুকুম দিয়েছেন আমাদের সুলতান। বলতে বলতে তারা আরো জোরে জোরে ঢাকঢোল পেটাতে লাগলো। ওই কথার সঙ্গে সঙ্গে সব দোকান পসারের দরজা বন্ধ হয়ে গেল। রাস্তার সব লোক ছুটে ছুটে নিজ নিজ বাড়িতে চলে গেল। রাস্তা তখন একদম ফাঁকা, কেবলমাত্র কুকুর, ভেড়া, গাধা, ঘোড়া, উট সুলতানের সেই হুকুম মানল না। তারা লেজ নাড়াতে লাগলো, রাস্তায় ঘুরতে লাগলো। সেই পাইক পেয়াদারা শেষে হুঙ্কার করে করে বলতে লাগলো, সুলতানের এই হুকুম যে লোক মানবে না, তার মাথা তার ঘাড়ের উপর থাকতে দেওয়া হবে না, তলোয়ারের এক ঘাই তার মাথা ফেলে দেওয়া হবে ধুলোয়। সুতরাং সাবধান, সাবধান। আলাউদ্দিন ওই সব কথা শুনল। তার মনে তখনই ইচ্ছা হলো যে সে সুলতানের সেই মেয়েটিকে দেখবে। সে তখন রাজকন্যার স্নানের জায়গার কাছেই ছিল। সেই ঘেরা জায়গাটার একটা দরজার কপাটের আড়ালে লুকিয়ে পড়ল। তখন কেউ তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে সেখান থেকে সবকিছুই দেখতে পাচ্ছে। একটু পরেই নানা রকম বাজনার শব্দ শোনা গেল, আর শোনা গেল অনেক মেয়ের কলরব। তখনই আলাউদ্দিন দেখল অনেক মেয়ে হেসে হেসে নিচে নিচে স্নানের জায়গায় আসছে। তাদের এক একজনের কত রকম পোশাক, গায়ে কত রকম গয়না, আর সেই সব মেয়ের মাঝখানে রয়েছে একটি মেয়ে, যেন একটি রূপের পরী। আলাউদ্দিন বুঝল সেইটি সেই দেশের সুলতানের মেয়ে। মেয়েটির নাম বদর অল বুদুর। সে যেন একসাথে চাঁদ, তারা আর রং বেরঙের রামধনু। আলাউদ্দিনের মনে হলো সুলতানের সেই কন্যা যেন রূপের কন্যা। সুলতানের মেয়ে বদর অল বুদুর আর তার সখীরা স্নান করতে লাগলো, জল খেলা করতে লাগলো। তারা ওর গায়ে জল ছিটায়, ডুব খায়, গান গায়, হাততালি দেয়। কিছুকাল পরে তারা জল থেকে উঠল, রাজবাড়ির দিকে চলল। আলাউদ্দিনও তখন চলল তার বাড়ির দিকে। তার মনে তখন একটা চিন্তা, সেটা হচ্ছে এই রকম, আমি ওই সুলতানের জামাই হব। জামাই হতে না পারলে আমার জন্মই মিছে। আলাউদ্দিন বাড়ি চলে গেল। তার চোখ মুখের ভাব তখন চঞ্চল। সে তখন যেন তার চারদিকে সেই রাজকন্যাকেই দেখছে।
সে যেন নিজেই নিজের কাছে কি সব বলছে। আলাউদ্দিনের ভাবভঙ্গি দেখে তার মা বেশ একটু ভয় পেল। বলল, ওরে বাছা, তোর সেই শয়তান চাচা, সে কি আবার তোকে বিপদে ফেলতে চাইছে? না না, তা নয়, জবাব দিল আলাউদ্দিন। আমি এই একটু আগে আমাদের বাদশার মেয়েকে দেখেছি। আমি ঠিক করেছি আমি তাকে বিয়ে করব। আমি বাদশার জামাই হব। তুই বাদশার জামাই হবি? বাদশার জামাই হতে চাস তুই? বলে উঠল তার মা। তুই যে কত গরিবের ছেলে তা কি তুই জানিস না? রাজার জামাই যে হবে তাকেও একজন রাজাই হতে হবে। গরিবের ছেলের কাছে সুলতান তার মেয়ের বিয়ে দেবেন না। আর ওই কথা বলো না, সুলতান যদি শুনতে পান তাহলে তোমাকে শাস্তি দেবেন। বাছা, আমার ওই চিন্তা তুই ছাড়। কিন্তু আলাউদ্দিন কি ওইসব শুনে ভয় পেল? না, মোটেই না। সে বলল, মা, তুমি ভয় পেও না, ভগবানের দয়ায় এ কাজ হবেই হবে। হবে না, হতে পারে না, বলে উঠল আলাউদ্দিনের মা। ওরে বাছা, সুলতানের কাছে গিয়ে কে এই কথা বলবে? কার সে সাহস হবে? তুমি যাবে মা, তুমি যাবে। বেশ জোর দিয়ে বলে উঠল আলাউদ্দিন। তুমি সুলতানের কাছে গিয়ে সেলাম করে বলবে, সুলতান হুজুর, আমার ছেলের কাছে আপনার মেয়েটিকে বিয়ে দিন, তাহলে সেই দিনই হবে আমার শেষ দিন। বলে উঠল আলাউদ্দিনের মা। সুলতান তার জল্লাদকে বলবেন, জল্লাদ, এই মেয়ে লোকটির মাথা কেটে ফেলো। এ কোথাকার কে এক গরিব, ও বলে কি না আমার মেয়ে হবে এর ছেলের বউ। আলাউদ্দিনের হাসি পেল, তবু সে হাসল না। সে তার মাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে লাগলো, মা, যা হতে পারে না তাকে হওয়াতে হবে। আমরা যা চাই তার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু কি চেষ্টা করব? আমরা যে গরিব। বলতে বলতে আলাউদ্দিনের মায়ের চোখে প্রায় জল এলো। সুলতানের কাছে যেতে হলে তাকে দেওয়ার মতো কিছু উপহার নিয়ে যেতে হবে তো। কিন্তু আমি কি নিয়ে তার সামনে যাব? আমাদের কি আছে রে বাছা? আছে মা, অনেক আছে, বলল সেই যুবক। আমাদের কি না আছে? সেই যে নানান রঙের কতগুলো ফুল ফল আমি সেই গর্ত থেকে নিয়ে এসেছি, সেগুলো কি তা জানো মা? সেগুলো নানান রঙের মণিমুক্তা। একটার দাম অনেক অনেক টাকা। আলাউদ্দিনের মায়ের তখন মনে হলো তার ছেলে যা বলছে তা একেবারে বাজে কথা নয়। সে বলে উঠল, ওরে বাছা আলাউদ্দিন, তুই এত করে বলছিস আমাকে সুলতানের কাছে যেতে। আচ্ছা, আমি যাব, কিন্তু সেখানে গিয়ে শেষ পর্যন্ত কি যে পাবো তা এখনো ঠিক বুঝতে পারছি না রে। বারবার মনে হয় একটা ভূত চেপেছে আমাদের ঘাড়ে। না মা, ভূত চাপেনি, বলে উঠল আলাউদ্দিন। আমাদের একটা কিছু ভালো হওয়ার সময় এসে পড়েছে। এই কথাই আমার মনে হচ্ছে। তুমি সুলতানের কাছে যাওয়ার জন্য তৈরি হও। মা তখন কি আর করবে? ছেলের আবদার সে কি আর না রক্ষা করে পারে? আলাউদ্দিন তখন খুব বড় একটা থালায় অনেকগুলো মণি-মাণিক্য সাজিয়ে দিল। সেগুলোর রং কত! সেগুলো থেকে আলো ঠিকরে পড়ছে, চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আলাউদ্দিনের মা তখন ভালো ভালো পোশাক পরল। সে সবেরও কত রং, কত বাহার, সবই খুব চমৎকার। মণিমাণিক্য সাজানো সেই থালা দামি একটা চাদরে ঢেকে বেঁধে নেওয়া হলো। জামাই হওয়ার জোগাড় যন্তর বেশ হলো। আলাউদ্দিনের মা চলল সেই থালা নিয়ে সুলতানের সোনার বাড়ির
দিকে। তার বুক তখন কাঁপছে, পা কাঁপছে। সুলতান তাকে দেখে কি বলবেন, কি করবেন? আদর করবেন না বাদর বলে তাড়িয়ে দেবেন, এই চিন্তাই তার মনে আসছে। সেই দেশের সুলতান, তার নাক যেন সোনার ঢাক, তার গাল যেন সোনার তাল, তার দুই চোখ যেন চন্দ্রলোক আর সূর্যলোক, তার দুই হাতের 10টা আঙুলে 8টা আংটি, তার যে পোশাক তার দাম হবে লাখ লাখ কোটি কোটি টাকা, তার গোঁফ জোড়া যেন 2টা দৌড়ের ঘোড়া, তার মাথার রাজপাগড়ি সে যেন কত হীরা জহরত মণিমুক্তায় ভরা একটা নাবলি। সেই সুলতান তার দরবারে বসে আছেন সিংহাসনে। কত মন্ত্রী, কত পরিষদ, কত সেনাপতি, কত ভার, কত নবাব রয়েছেন সেখানে। এক একজনের এক এক রকম চেহারা, এক এক রকম পোশাক, দেখলে লাগে তাক। সেসব লোক সুলতানের কাছে বিচার চায়, টাকা কড়ি দান হিসেবে পেতে চায়। তারাও রয়েছে সেই সুলতানের সভায়। সেখানে লোকজনের কত ভিড়, ফিসফিস করে কত কথা, কত আশা, কত বুক কাঁপুনি। ওই সুলতানের সবাই সকলের পেছনে এসে দাঁড়ালো। সুলতানের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মেতে উঠার আলাউদ্দিনের মা। সুলতানের দরবারে যে কি রকম সে কোনোদিন দেখেনি। এইবার সে তাই দেখলো। কাণ্ড কারখানা দেখে তখন তার যেন মাথা বিগড়ে যাওয়ার অবস্থা। সুলতান অনেকের বিচার করলেন, অনেকে ভালো ভালো বললেন, অনেককে মন্দ বললেন। একবার তিনি একটা লোক সম্বন্ধে জল্লাদকে বলে উঠলেন, জল্লাদ, এই লোকটা দেশের ক্ষতি করছে, একটা ছুরি দিয়ে এর শরীরটা ক্ষতবিক্ষত করে দাও। জল্লাদ তখনই সে লোকটাকে সেখান থেকে নিয়ে গেল বধ্যভূমিতে। এতক্ষণ ধরেই আলাউদ্দিনের মা লোকের ভিড় ঠেলে সুলতানের সামনে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনেক সময় পরে সুলতানের নানা রকম কাজ তখনকার মতো শেষ হলো। তিনি দরবার থেকে রাজবাড়ির ভিতরে চলে গেলেন। দরবারের লোকজনও এক এক করে চলে গেল। আলাউদ্দিনের মা এসেছিল একটা আশা নিয়ে, কিন্তু সেখান থেকে চলে গেল হতাশা নিয়ে। বাড়ি ফিরে গেল, আলাউদ্দিনকে সব কথা বলল, কিন্তু আলাউদ্দিন বলে উঠল, মা, একেবারে একটা কাজ না হলে 100 বার চেষ্টা করতে হবে, তাহলে কাজটি হবেই হবে। তুমি আগামীকাল আবার সেই দরবারে যাবে, তোমার এই ছেলের জন্যই তুমি যাবে। তারপর একদিন দেখবে সব পরিশ্রমের সুফল পাবে। সুলতানের মেয়ে তোমার ছেলের বউ হয়ে তোমার ঘরে আসবে। সুলতানের মেয়েকে দিয়ে তুমি বাসন মাজাবে, কাপড় কাচাবে। ছেলেটি সুলতানের মেয়েকে বিয়ে করার বায়না ধরেছে। মা তখন কি আর করবে? পরের দিন সেই বিধবা আবার সাজগোজ করলো, সুলতানের সোনার বাড়ির পথ ধরলো। সে সুলতানের দরবারে দাঁড়ালো, গিয়ে সব লোকজনের পেছনে। সুলতান দরবারে বসে চোর ডাকাতদের বিচার করলেন, গুন্ডাদের ডান্ডা মেরে ঠান্ডা করবার হুকুম দিলেন, পণ্ডিতদের দিলেন পুরস্কার, গরিবদের করলেন টাকা কড়ি দান।